Hey guys, আসসালামু আলাইকুম। দিস ইজ আহানা চৌধুরী পেজ অ্যান্ড চ্যানেল। আজকে আমি আহানা আপু না, আজকে আমি তোমাদের একটা রেসিপি করে খাওয়াবো। সেটার নাম হচ্ছে প্যানকেক। সবসময় আহানা আপুরটা খেয়ে তোমরা হয়তো নিশ্চয়ই বোর হয়ে যেতেছো। আজকে আমার মডার্ন প্যানকেক খাবে তোমরা। তো কথা বেশি কথা না বলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে দিও। শেয়ার করতে ভুলো না কিন্তু। এই প্যানকেকটা তোমরা হাতের কাছে থাকা কম উপকরণ দিয়ে, মানে তোমাদের নিত্যদিন যে উপকরণগুলো লাগে সেগুলো দিয়ে তৈরি করতে পারো। দেন আমি একটা বোলের মধ্যে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটা ডিম অ্যাড করব। এবার আমি এখানে অ্যাড করব আন্দাজ মতো লবণ। দেন আমি নর্মাল পানি দিয়ে এটা ভালোভাবে মিক্সচার করে নিব। এটা সুন্দর করে আমরা মিক্সচার করে নিব। দেখো আমার পানি কম হয়ে গেছে। দেন আমি আবার একটু পানি দিয়ে আবার নাড়াচাড়া শুরু করে দিব, হরতাল শুরু করে দিব। আবার তোমরাও আমার মতো হরতাল করে দিবে। নাড়াচাড়া করার পর এটা আমি রেস্টে রেখে দিব। আমরা যেমন রেস্ট করি ওদেরও তো রেস্ট দরকার এত হরতালের পর। দেন গাইস 15 মিনিট রেস্টের পর আমি আবার ওকে অত্যাচার করতে এসে পড়েছি। দেন আবার ওকে অত্যাচার করব, আবার নাড়াচাড়া করে নিব। এবার আমি তোমাদের উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং গাজর। এবং এখানে আমাদের আছে একটা সিদ্ধ আলু। আলুগুলো আমরা চটকে নেব, কিন্তু আলতো হাতে চটকাতে হবে, বেশি চটকানো যাবে না, হালকাভাবে চটকে নেব। আমি এখানে একটা আলু দিয়ে দিচ্ছি, তোমাদের যারা বেশি লাগে বেশি দিয়ে দিবা, সুজি বেশি, সব কিছুর পরিমাণ বেশি লাগলে দিয়ে দিবা। দেন আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম, 1/2 কাপ গাজর কুচি এবং 3টা পেঁয়াজ কুচি, 5টা কাঁচামরিচ, 2-3 চামচ ধনিয়া পাতা। এগুলো দিয়ে আমি আবার হরতাল শুরু করে দিব। দেখো আমার সাথেই সব সময় এরকম হয়, আবার পানি কম হয়ে গেছে। সমস্যা নেই, নতুন রাঁধুনি তো, আস্তে আস্তে শিখে যাব। দেন আমি আবার একটু পানি অ্যাড করলাম। পানি অ্যাড করে আমি আবার হরতাল শুরু করে দিলাম। দেন এবার আমি বেশি বেশি করে হরতাল করলাম, কারণ এখানে অনেকগুলো উপকরণ তো মিক্সচার করতে আমার কষ্ট হইতেছে। আমি তো ছোট মোটো মানুষ, তোমরা তো বড় মানুষ, এটা রান্না করবে, তোমাদের কষ্ট হবে না, তোমরা আরামে রান্না করতে পারবে। আমার তো ছোট ছোট হাত, তাই আমার কষ্ট হইতেছে। সুন্দর মতো লাড়াচাড়া করার পর আমরা পরের স্টেপে যাব। আমি এখানে কড়াইতে তেল নিয়ে নিব। এই তেলটা আমি টিস্যু দিয়ে চারিদিকে ছড়িয়ে নেব, মেখে নিব, যাতে এটা নিচে দিয়ে লেগে না যায়। এবার আমি সেই মিক্সচার উপকরণটা দিয়ে দিলাম। এবার এটাও আমি চারিদিকে ছড়িয়ে নেব। এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম আমার আন্দাজ মতো। এবার আমি এটা 2 মিনিটের জন্য এটাকে আবার রেস্টে দিব, ভেজে নিব। 2 মিনিট পর এটা আমি তোমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু হয়ে গেছে। দেন আমরা এটা উল্টে দিব, নিচের পাটটা উপরে এনে দিব অ্যান্ড কিছুক্ষণ রেখে এটা প্লেটে নামিয়ে নিব। এই প্রসেসে আমি তোমাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। আমি এই প্রসেসেই বাকিগুলো ভেজে ফেলবো। তোমরা প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, শেয়ারটাও করে দিও।
আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে এটা বানাইতে, আমার ছোট ছোট হাতে। আমার কষ্টটা তোমরা বৃথা যেতে দিও না। দেন আমার 2 নাম্বার প্যানকেকটাও রেডি, এটাও আমি নামিয়ে নিব এখন। এই প্রসেসে আমি বাকিগুলো ভেজে নিব। হ্যাঁ, কতটা পরিমাণের এটা টেস্টি তোমরা ট্রাই করলেই বিশ্বাস করবে এবং বুঝতে পারবে। এটা যেমন দেখতে সুন্দর, তেমন খেতে অনেক মজাদার এবং অনেক নরম আর তুলতুলে। দেখো, ওগুলা দিয়ে আমার 3টা হয়েছে। আমার ফ্যামিলিতে বেশি কেউ নাই, তাই আমাদের অল্পই লাগে। তোমরা যাদের ফ্যামিলিতে বেশি, তাদের বেশি লাগবে, তোমরা বেশি করে বানিয়ে নেবে। ওকে গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড বাই।